এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে, আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? না, নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করবেন না। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা। সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু